হ্যালো বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সিভিল এমএইচপিকেতে সকলকে সুস্বাগতম। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10 চ্যাপ্টার 2 সরল সুদ থেকে কোয়েশ্চেন নম্বর 11 অবধি সলভ করে দিয়েছি। আজকে আমি তোমাদের কোয়েশ্চেন নম্বর 12 সলভ করে দেব। তো যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলি দেখোনি, তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নেবে। এবং যারা এই চ্যানেলে নতুন এসেছো তারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং ফলো করো। এবং তুমি শুধু একা না, তোমার বন্ধুদেরও দেখার সুযোগ করে দাও এবং তোমার বন্ধুদেরও বলো শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে এবং ফলো করতে। তো চলো, আমি এই অঙ্কটা শুরু করার আগে একটু কথা বলি যে যারা এবার মাধ্যমিক দিয়ে দিয়েছো এবং 11-12-এ কী নিয়ে 11-12-এ কী নিয়ে অ্যাডমিশন হবে সেটা নিয়ে বিভ্রান্তিতে পড়ে আছো। তো চলো তোমাদের জন্য একটু বলি যে দেখো, বিভ্রান্তির কিছু নেই। তোমরা তোমাদের ওপর, নিজের ওপর বেস করে, নিজের কনফিডেন্টের ওপর বেস করে যে কোনো একটা স্ট্রিম চুজ করবে। এটা করবে না যে চলো আমি তোমাদের টাইমের জন্য আমি দিতে পারছি না ভিডিও, তোমাদের এই নিয়ে আমি একটা ভিডিও আপলোড করব, আর্টস, কমার্স অ্যান্ড সায়েন্স। তোমরা ক্লাস 10 এর পরে তোমাদের একটা ডিসাইড করে নেওয়া উচিত প্রত্যেককে যে আমি ক্লাস 12-এর পরে কোন ডিপার্টমেন্টে যাব। যেটা করবে এখনই তোমরা ক্লাস 10 থেকে যখন 11-12-এ ভর্তি হচ্ছ বা হবে, সেখানে ডিসাইড করে নাও যে আমি আর্টসে যাব, সায়েন্সে যাব, না কমার্সে যাব, না আর্টসে যাব। কারো কথায় পড়ে, কারো দিক দেখে বা বাবার চাপে বা মায়ের চাপে বা দাদার প্রেসারে পড়ে সায়েন্স, আর্টস, কমার্স যেটাই নাও ওইটা নেবে না। তুমি যেটা পারবে, তোমার ওপর কনফিডেন্ট, তুমি নিজের ওপর কনফিডেন্ট যে না আমি সায়েন্সটাই নেব এবং সায়েন্সটাই নিয়ে কিছু একটা করে দেখাবো। সায়েন্স না কমার্স। হ্যাঁ, আমার কমার্সের প্রতি 11-12-এর পর আমার লয়ে যাওয়ার ইচ্ছা আছে, তবে আমি কমার্স নেব। এবার চলো আমি একটা নেক্সট ভিডিও দেবো যে সায়েন্স থেকে আমি কি ডিপার্টমেন্টে যেতে পারবো, আর্টস থেকে কি ডিপার্টমেন্টে যেতে পারবো, কমার্স থেকে কি কি ডিপার্টমেন্টে যেতে পারবো। এমনকি তোমরা ক্লাস 10 এর পরে একটা বুকলেট এক্সাম হয়, সেই এক্সাম দিয়ে তোমরা ডিপ্লোমা কোর্স করতে পারো ইঞ্জিনিয়ারিংয়ে, ডিপ্লোমা কোর্স করতে পারো। এবং ডিপ্লোমার পরে তোমরা বিটেক, এমটেক, হায়ার স্টাডির জন্য করতে পারো। তো ডিপেন্ড আপন মেলিউ, তুমি কতটা কোন স্ট্রিমের প্রতি ইন্টারেস্ট সেটার উপর বেস করে তোমরা 11-12টাকে ডিসাইড করো এবং কী নিয়ে অ্যাডমিশন হবে সেটা ডিসাইড করো। তো চলো আমি নেক্সট ভিডিওতে দেখো, সায়েন্স নিয়ে এটা যে না আমি আর্টস নিয়ে ভর্তি হলে কিছু হতে পারবো না, নাথিং, এটা কোনো কথাই না। আর্টস নিয়েও অনেক কিছু হওয়া যায়, কমার্স নিয়েও হওয়া যায়, সায়েন্স নিয়েও হওয়া যায়। তো সায়েন্স নিয়ে কোন স্কোপ বেশি, কমার্সে কোন স্কোপ বেশি, আর্টসে কোন স্কোপ বেশি, অ্যান্ড ওপলেটে দেওয়ার পর আমি যে টেকনিক্যাল ডিপার্টমেন্টে যাব ক্লাস 10-এর পর, সেটাতে কী কী স্কোপ আছে আমি বলবো নেক্সট ভিডিওতে। তো চলো, আমার মেনলি বলার উদ্দেশ্য হলো যে তোমরা এই ভিডিও যারা দেখছো এবং এক্ষেত্রে যারা এই মাধ্যমিক দিয়ে দিয়েছো তাদের ক্ষেত্রে বলি যে ডিপেন্ড আপন ইউ, তুমি কোনটা সবচেয়ে পছন্দ করো, কোন ডিপার্টমেন্টে যেতে চাও, সেই ডিপার্টমেন্টের উপর বেস করে কনফিডেন্ট নিয়ে যে হ্যাঁ আমি এটা করবোই, এখনই ডিসাইড করে নাও, দিয়ে অ্যাডমিশন হও। তো চলো তোমাদের এই অঙ্কটা করে দিই, দিয়ে নেক্সট ভিডিওতে আমি এই নিয়ে ডিসকাস করব। তো চলো, বলছি যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। এবার চলো, বলছে যদি বার্ষিক 10% হার সরল সুদে কত টাকা ব্যাংকে জমা ছিল,
এবার তোমাদের যারা ক্লাস 10, আরেকটু বলি, যেমন ব্যাংকের গল্প আসলো, যারা তোমরা ক্লাস 10-এ 10 থেকে জাস্ট পাস আউট হয়েছ, তোমরা অনেক রকমের চুলকানি আছে, সেগুলোতে আবার পড়ো না। কেন? যে অনেকে অনেক থিঙ্কিং, ওই এত টাকা কামাচ্ছে, ওতে জয়েন করি, এতে জয়েন করি, এই শেয়ার মার্কেট, ওই এসবে জয়েন করার দরকার নেই ভাই। যেটা তোমাদের মেইন ফোকাস, যে লাইফে কিছু করতে হবে, সেই দিকে ধ্যান দাও, আদারওয়াইজ ক্যারিয়ার খতম হয়ে যাবে, মনে হবে যে কী থেকে কী করলাম। চলো, তো বলছে যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। দেখো, কত টাকা ব্যাংকে জমা দিয়েছে? 800 টাকা। পেয়েছে কত? 1200 টাকা। কত পার্সেন্ট হারে দিয়েছে? 10% হারে দিয়েছে। ওকে ওকে, এবার চলো আমি আসল কত পেয়েছি। দেখো, আসল পি সমান 800 টাকা ব্যাংকে জমা দিয়েছে। এবার ব্যাংকে জমা দিয়েছে কত পার্সেন্টে? সুদের হার আর সমান কত? 10%। সুদে আসলে কত পেয়েছে? সুদে আসলে মানে সুদ প্লাস আসল। তার মানে আমরা লিখতে পারি এইভাবে, ডাইরেক্ট লিখে দিচ্ছি সুদ আসল। সুদ আসল কত টাকা? 1200 টাকা। তবে দেখো, আমি 1200 টাকা, এখানে সুদ আসল মানে এখানে সুদ আছে আসল আছে, তাহলে আমি 800 টাকা জমা দিয়েছিলাম, 1200 টাকা পেয়েছি। কত টাকা বেশি পেয়েছি? 400 টাকা বেশি পেয়েছি। এইবার চলো, তবে আমি লিখতে পারি না যে সুদ সমান সুদ আয় সমান সুদ আসল মাইনাস আসল। সুদ আসল কত? 1200 টাকা মাইনাস আসল কত? 800 টাকা। কত টাকা সুদ পাচ্ছি? 400 টাকা। ওকে, এবার দেখো, আমি সুদ পেয়েছি 400 টাকা, সুদের হার পেয়েছি 10%, আসল পেয়েছি 800 টাকা। এবার যে আমি 1200 টাকা যে পাচ্ছি, এই 1200 টাকা কত বছর পাচ্ছি সেটা আমরা জানছি না। তবে আমি ধরে নিচ্ছি যে ধরি সময় টি সমান টি বছর। এবার চলো আমি সময় ধরে নিলাম যে টি সমান টি বছর। দেখো বলেছে তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। কত সময়ের জন্য ছিল সেটাই আমাদের বের করতে বলেছে। তো দেখো, আমি পি পেয়ে গেছি, আর পেয়ে গেছি, আই পেয়ে গেছি, টি পেয়ে গেছি। এবার আমরা সিম্পলি ফর্মুলাটা বসিয়ে দিই। সিম্পল ফর্মুলা কি? যে আমরা জানি সুদ আই সমান পি টি আর বাই 100। সুদ কত? সুদ হচ্ছে কত টাকা পেয়েছি? 400 টাকা। পি কত? 800 টাকা। টি কত? টি বছর। আর কত? 10% বাই 100। হলো। এবার দেখো, আমরা ইজিলি এখান থেকে কেটে দিতে পারছি। 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল। তবে আমার পড়ে আছে কি? পড়ে আছে 400 ইজ ইকুয়াল টু 8 ইন্টু 10। আমি একবারই গুণ করে নিচ্ছি। দেখো, 8 10 80, 80 টি। তবে আমরা টি সমান কি লিখতে পারি? টি সমান লিখতে পারি 400 বাই 80। তবে দেখো, 0 0 কাটলাম, 8 8 5 8 40। তাহলে টি সমান কত বছর বেরোচ্ছে? যেহেতু আমাদের বছরের সময় ক্যালকুলেশন করা হচ্ছে বার্ষিক 10%, তার জন্য আমাদের এখানে যেটা টি সমান বেরোবে সেটা আমরা কিসে বেরোবে? আমাদের টি সমান বেরোবে বছর। এবার চলো, টি সমান যেহেতু আমার কত বেরোলো, টি সমান আমাদের বেরিয়ে গেল, অতএব টি সমান আমরা লিখতে পারি 5 বছর। অঙ্কের ভাষা আমরা কি লিখবো? অঙ্কের ভাষায় লিখবো ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল, অতএব
অতএব ওই টাকা ব্যাংকে পাঁচ বছরের জন্য জমা ছিল। তো চলো বন্ধুরা, দেখো আমি তোমাদের এই অঙ্কগুলো করে ভিডিও আপলোড করি, এতে দেখো আমি ভালো লাগে তাই বলে আপলোড করি। হ্যাঁ, তো তোমরা মানে আমার একটা চাহিদা যে আমার ভিতরে যে নলেজগুলো আছে যাতে আমি সবাইকে শেয়ার করি, এবং আমিও আমার বাকি বন্ধুদের বা বাকি স্টুডেন্টদের বা বাকি আমার ছোটো ছোটো ভাই এবং বোনদের ক্যারিয়ারের পিছে আমি কিছুটা টাইম ইনভেস্ট করে তাদের কিছু পিছনে আমারও কিছু গুরুত্ব বা ভ্যালু তৈরি করতে পারি। তো চলো, এটা না যে আমি পয়সা ইনকামের জন্য করছি, এটা একদম ভুল, কেন আমি যত টাকা ইনকাম করি সেটাই আমার জন্য অনেক। তো চলো বাই।